পবিত্র জুমার দিন আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ এই পবিত্র জুমার দিনে অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন, অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ দূর করেন, অসংখ্য বান্দাবান্দির সকল ফেরেশানি দূর করে দেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। জুমার দিনে, এই সম্মানিত দিনে এই 3টি দুরূদ পড়তে ভুলবেন না। জুমার দিনে 3টি দুরূদ পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দোয়া ও আশা কবুল হবে, তকদির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা কি জানেন কোন 3টি দুরূদ পড়বেন জুমার দিনে? যদি জানতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে সহিহ হাদিসে অসংখ্য মর্যাদার কথা বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরূদ পড়ার জন্য। দুরূদের আমল এত দামি আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার 10টি রহমত তার উপর নাজিল করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 408। অন্য বর্ণনায় এসেছে এর মাধ্যমে বান্দার 10টি গুনাহ মাফ হয় এবং আল্লাহর দরবারে তার 10টি মর্যাদা বৃদ্ধি পায়। বলুন না সুবহানাল্লাহ, লিখুন কমেন্টে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে। কিয়ামতের দিন সেই উম্মত আমার সবচেয়ে কাছে থাকবে যেই উম্মত আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 484। আপনি যতদিন বেঁচে থাকবেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। বিশেষ করে সপ্তাহে একদিন জুমার দিনে দুরূদ পড়তে ভুলবেন না, কারণ জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ার দিন। প্রিয়দিনী ভাই বোনেরা, যদি আপনারা চান হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকতে, তাহলে দুরূদ পড়ুন মহব্বত রেখে, সম্মানের সাথে। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক যারা আমাকে ভালোবাসেন, শুনেন। 1 নম্বর যে দুরূদের কথা বলবো, 1 নম্বর দুরূদ হলো এমন দুরূদ যে দুরূদ পড়লে 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আর কিভাবে বললে আপনারা দুরূদের আমল করবেন, দুরূদের প্রতি মহব্বত আপনাদের অন্তরে পয়দা হবে? সেই ফজিলতপূর্ণ দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যদি আপনারা মুখস্থ পড়তে না পারেন, দেখে দেখে হলেও আপনারা পড়বেন। যদি দেখে দেখেও পড়তে না পারেন, শুনে শুনে হলেও আপনারা এই দুরূদটি পড়বেন। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা
হুয়া আহলু। এ হচ্ছে শ্রেষ্ঠ দুরুদ ও দোয়া। সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ মহান রব আমাদের পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন উত্তম প্রতিদান দান করুন যার তিনি উপযুক্ত। সুবহানাল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দোয়াটি পড়ার বিশেষ ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। 70 জন ফেরেশতা 1000 দিন নেকি লেখন। শুনেন, হাদিসটি শুনেন তাহলে বিশ্বাস হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, দুরূদটি পড়বে, তা 70 জন ফেরেশতাকে 1000 দিন পর্যন্ত এর সওয়াব লিখতে লিখতে ক্লান্ত করে দিবে। সুবহানাল্লাহ। আমরা যখন দুরূদ পড়ব মোহাব্বত রেখে পড়ব। একবার পড়লেই তো যথেষ্ট, তবে আমরা তো পাপী, আমাদের ভুল হতে পারে, তা আমরা একবার নয়, আমরা কয়েকবার পড়ব ইনশাআল্লাহ। এই দুরূদের ফজিলতের তাৎপর্য অফুরন্ত সওয়াব। শুনেন, এর অর্থ হলো এই একটি মাত্র ছোট দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আমল নামায় এত বেশি সওয়াব দান করেন যে 70 জন ফেরেশতা একটানা 1000 দিন ধরে সেই সওয়াব লিখতে থাকেন। নবীজির প্রতি কৃতজ্ঞতা হয় এ দুরূদ পড়লে। শুনেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আবেদন করা হয় যেন তিনি নবীজিকে তার শান অনুযায়ী সর্বোত্তম মর্যাদা ও জাযা অর্থাৎ প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, তার কোনো কিছুই উপরে আরোহণ করে না যতক্ষণ না তুমি তোমার নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দুরূদ পাঠ না করবে। দুরূদ পড়লেই দোয়া আসমান পর্যন্ত উঠবে, আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছবে, আল্লাহ দোয়া কবুল করবেন। তো আমাদের উচিত হচ্ছে দুরূদ পড়া। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 486। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, কেন দুরূদ শরীফ পড়বেন শুনেন। সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 2457। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন যে তিনি দোয়ায় কতটুকু সময় দুরূদ পড়বেন। এক পর্যায়ে তিনি বললেন, আমি আমার পুরো দোয়াই আপনার উপর দুরূদ পাঠে মগ্ন রাখব, দুরূদ পড়ব সব সময়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, ও আমার সাহাবী শুনো, তাহলে তা তোমার সব চিন্তা ও পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পেরেশানি দূর হবে, চিন্তা দূর হবে এবং গুনাহ ক্ষমা হবে। আমল নামায় সে পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। আল্লাহ ভালোবাসবে, যা চাওয়া হবে তাই কবুল করবে। সুবহানাল্লাহ। দুরূদের এত শান, এত মান, এত সম্মান, দুরূদের আমল এত দামি আমল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিনটি সর্বোত্তম, তাই এই দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1047। অত্র হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? আমরা জুমার দিন যখন দুরূদ পড়ব, রহমতের ফেরেশতারা এই দুরূদ নিয়ে নবীজির রওজা মুবারকে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তো টাকা নাই, সম্বল নাই মক্কা মদিনায় যাওয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু ওয়াস সালাম পেশ করা সরাসরি, কিন্তু আমরা যদি এই মুহূর্তে দুরূদ শরীফ পড়ি, জুমার দিনে দুরূদ শরীফ পড়ি, তাহলে আমাদের দুরূদ পৌঁছে যাবে নবীজির রওজা মুবারকে। নবীজি আমাদের দুরূদ শুনবে, আমাদের জন্য রহমতের দোয়া করে মাগফিরাত করবে। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা 1 নম্বর দুরূদটি জানলাম। এখন আমরা জানব 2 নম্বর দুরূদ। 2 নম্বর দুরূদ হলো
দুরুদে উম্মি জুমার দিন আসরের নামাজের পর এই দুরুদ পড়তে হয়। আমরা জুমার দিন আসরের নামাজের পরে দুরুদে উম্মি পড়ব ইনশাআল্লাহ। দুরুদে উম্মি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দুরুদ। উম্মি শব্দের অর্থ নিরক্ষর বা যিনি দুনিয়াবি কোনো শিক্ষকের কাছে পড়েননি, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি অন্যতম বিশেষ লকব বা উপাধি। সুবহানাল্লাহ, আমাদের নবীজির স্বয়ং শিক্ষক ছিলেন কে? আল্লাহ মহান রব। দুরুদে উম্মি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অনেক দিনই মা বোন আছেন মুখস্থ পারেন না, দেখে দেখে হলেও পড়বেন, আর যদি দেখে দেখেও নাও পড়তে পারেন শুনে হলেও পড়বেন এই দুরুদের আমল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার কাবীরা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুরুদের উম্মি এই দুরুদটি আমরা যেন শিখতে পারি, পড়তে পারি, আমল করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দুরুদ আমরা অনেকে পারি কিন্তু অর্থ জানি না। অর্থটি শুনেন, হে আল্লাহ আপনি দুরুদ ও যথাযথ শান্তি বর্ষণ করুন উম্মি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর, আহলে বাইতের উপর। সুবহানাল্লাহ। প্রধান ফজিলত ও হাদিস শুনেন কেন পড়বেন। জুমার দিন আসরের সালাতের পর এই দুরুদটি পড়ার বিশেষ ফজিলত হাদিস ও সলফে সলিহিনদের কিতাবে বর্ণিত হয়েছে। ৮০ বছরের গুনাহ মাফ, সুবহানাল্লাহ, ও ৮০ বছরের ইবাদতের সওয়াব। হাদিসটি শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থান থেকে উঠার আগে ওই নামাজের স্থানে বসে বসে এই দুরুদটি ৮০ বার পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লিখুন কমেন্টে সুবহানাল্লাহ। সহজ আমল, বিশাল প্রতিদান। আমলটি অত্যন্ত ছোট এবং করতে মাত্র ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। তাড়াহুড়ো করবেন না, পড়বেন। প্রতি জুমার দিন আসরের পর জানামাজে বসে বসে এটি সহজে আদায় করা যায়। প্রিয় দর্শক, ইসলাম ধর্মের জুমার দিন এমনিতেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন, তবে জুমার দিন আসরের পরের সময়টির গুরুত্ব ও ফজিলত অপরিসীম। বিশেষ করে দোয়া কবুল এবং ইবাদতের জন্য এই সময়টিকে অত্যন্ত বরকতময় মনে করা হয়। জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তা নিশ্চিতভাবে কবুল করেন। অধিকাংশ মুহাদ্দিস ও আলেমের মতে এই মূল্যবান সময়টি হলো জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়টি। সুবহানাল্লাহ। অথচ ওই সময় আমরা অলসতা করি, ঘোরাফেরা করি, সময় নষ্ট করি, আমরা গুরুত্ব দেই না। সপ্তাহে একদিন শ্রেষ্ঠ দিন, সবার ছুটির দিন, ওই ছুটির দিনে আমরা গুরুত্ব দেই না। আসুন না আমরা দুরুদ পড়ি, জুমার দিন আসরের পরে বেশি বেশি দোয়া করি, তওবা ইস্তেগফার পড়ি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যাতে কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যাই প্রার্থনা করে আল্লাহ তাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। তোমরা সেই মুহূর্তটিকে আসরের শেষ সময় অনুসন্ধান করো। দলিল সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1048, সুনানে নাসাই, হাদিস নম্বর হচ্ছে 1389। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানব 3 নম্বর দামি দুরুদটি। 3 নম্বর দুরুদটি শুনুন।
দুরুদে ইব্রাহিম পড়বেন জুমার দিন এবং জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো। যে ব্যক্তি এমনটি করবে, কিয়ামতের দিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব। সুবহানাল্লাহ। আপনি কি চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ? তাহলে জুমার দিনে রাতে দিনে 24 ঘন্টায় বেশি বেশি দুরুদ পড়ুন। 3টি দুরুদের আমল করতে ভুলবেন না। বাইহাকি শরীফের হাদিস, শুআবুল ঈমান, সুনানে কুবরা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন এবং জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আমার উপর 100 বার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি হাজত পূরণ করবেন, যার মধ্যে 70টি আখিরাতের এবং 30টি দুনিয়ার। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান, বাইহাকি শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 2771 নম্বর হাদিস। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? দুরুদের আমল করুন, দুরুদের আমল ছাড়বেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন 100 বার দুরুদ পড়বে, আল্লাহ তাআলা তার কপালে লিখে দিবেন যে সে মুনাফিকি থেকে মুক্ত এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে শহীদের কাতারভুক্ত করে তাকে উঠাবেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে ইসলাম প্রচারে সহযোগিতা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিনে দুরুদের আমল করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আমিন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম নম্বর যে দুরুদের কথা বললাম, একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখবেন। সে দুরুদটি আপনার জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে মোনাজাতের পূর্বে একবার পড়বেন, যদি সম্ভব হয় 3 বার পড়বেন। আর 2 নম্বর দুরুদে উম্মি জুমার দিন আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে 80 বার পড়বেন। আর দুরুদে ইব্রাহিম ফজরের পরে 10 বার, মাগরিবের নামাজের পর 10 বার পড়বেন। আর সারাদিনে চেষ্টা করবেন 100 বার পড়ার জন্য। যদি দুরুদ ইব্রাহিম পড়তে না পারেন 100 বার, তাহলে যে কোনো দুরুদ পড়লে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি পারুন দুরুদ পড়ুন জুমার দিনে, কারণ দুরুদ পড়তে বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।